আপনার কি নাম? ফয়সাল। ফয়সাল না? বাসা কই? মেরুল বাট্টা। মেরুন বাড্ডা না? জি। তা কাশপুর কীভাবে আসলেন বলেন? কাশপুর আসলাম আমি এক ভদ্রলোকের মাধ্যমে মেয়ে দেখছি। তো গত সপ্তাহে উনি বলছিল আসতে। তো আমি বলছিলাম ফ্যামিলি নিয়ে সবাই আসে। উনি বললো যে না ফ্যামিলি নিয়ে না, আপনি একা আসেন, আমাদের তা দেখেন, তারপরে যদি ভালো লাগে তারপরে ফ্যামিলির মাধ্যমে সবাই আবার এসে দেখবেন। তো আমাকে বলছিল স্টাফ কোয়ার্টার প্রথমে এখানে, পরে স্টাফ কোয়ার্টার থেকে আমাকে তাদের সাথে মিট হলো, তাদের আমি কখনো দেখিনি, আমি আরেক ঘটকের মাধ্যমে ঘটকের পাইছি। তো উনি ফোন করছে, পরে আমি স্টাফ কোয়ার্টারে আসলাম, আসার পরে পরে উনি বললো চলে যায়। তো সিএনজি নিল কোন জায়গার কথা বললো আমি জানি না, আমি তো সহজ সরল মনে তাদের বিশ্বাস করে গেছি। তো যাওয়ার পরে অনেক দূরে খালি ভিত্তি নিতেছে, তখন আমি বললাম এত ভিত্তি নেওয়াটা কি ঠিক হইলো? আমি মেয়ে দেখতে আসলাম, আপনারা আমাদের কোথায় নিয়ে যেতেছে, এই যাইছে অবশ্যই এই বললাম। পরে আমি জায়গার নাম জানি না, ওই আমার স্থানীয় ওইখানে কিছু ভালো মানুষ ছিল, বড় হয়েছিল, তারা ওইখান থেকে উঠায় নিয়ে আসে, আমার রাস্তা থেকে নামায়া কাশপুর ব্রিজের ডালে? হ্যাঁ, নামায়া ডালের দিকে নিয়ে যাচ্ছিল, হাঁটতেছে। এর পিসটা আমি প্রথম লাইট দিয়ে মোবাইলটা চারপাশে দেখলাম কেউ নাই, ধীরে নিলাম বাসে মনে। আপনি একা? আমি একা, আর আমার সাথে দুইটা মহিলা ছিল। তো ওই লোকগুলো গেল কোথায়? মহিলা ঘটক ছিল। মহিলা ঘটক বলতেছে মহিলা ঘটক ছিল, পরে যাচ্ছি। তো যাওয়ার পিস থেকে প্রথম আমি লাইট মারছে, কারোর দেখি না, তারা হয়তো বা জোপে লুকাই ছিল। তো লাইট টাইট মারতে মারতে আমি সামনে গেছি, তারা পিস থেকে আইসাই আপনারা কারা কোথায় দিতেছেন কি আসল বিষয়। তো প্রথম মহিলাটা তেমন কিছু বলে না, তাকায় একদিকে সামনের দিকে দেখতেছে। তো পরে আমিও ওনার দিকে করলাম, পরে ওই যে আমার সাথে যে ঘটক মহিলা বলছে তো বলে মেয়ে দেখতে যাইতেছে। তো পরে আমি বললাম ওই মেয়ে দেখতে যাইতেছে, এই মহিলা ওরা পিসটা এসে একজন গলায় ছুরি থাক করে ধরে রাখলো, আর দুইজন কইতেছে নিচে নাম সাইডে নিচে নাম। আমি কী লাগবো ভাই, সব ঠিক আছে, আমার স্পট করেন না, আমার কিছু নিয়ে না, আমার কিছু ডকুমেন্ট আছে, এগুলো আমি রাইখা দিই, আপনারা নিয়ে যান, আমি এটার কোনো রিপ্লাই কিছু করবো না। তারা আমার কোনো কথাই শুনে নেই। তারপরে এর ভিতরে আমি ওই স্থানীয় একজন লোক দূরে থেকে আসতে আসলে ফ্যান দিয়ে, ঠিক আছে, আমি মাথায় নিয়ে উনিও বুঝতে পারেন, উনি আমার ওভারটেক করে গেল। পরে বলতেছে ভাই আমার বাঁচান, ওরা আমার ধরছে। এই বললাম ওই লোকটা আর একটু সামনে যা যখন গালাগালি করছে, এই সুযোগটা আমি বললাম ওইখানে একটা ওই গড়া ছিল, লাইট দেখছিলাম, তো ওইখানে মনে ধান খেত এগুলো রাখে সম্ভবত। তো ওই মহিলার বললাম আমার একটু আসতে দেয়, আপনি মেন রোডে যান। তো ওই লোক কাশপুরই? হ্যাঁ, ওই লোকটাই। পরে যে লোকটা খেয়াল নিয়ে আসলো, ওই লোকটা বলছে ভাই আমি আপনার ধরে আমার মেন রোডে আমার একটু হসপিটালে পাঠাবে। আপনাকে মানি ব্যাগটা নিয়ে গেছে? মানি ব্যাগ অনেক চেষ্টা করছে, ঠিক আছে, দিতে পারে না। আমি দুইজনকে ঘুষি দিয়েছি, হাতের থেকে অস্ত্র ফালাইছে, আর একটু পিস দেয় আমার অ্যাটাক করছে এই জায়গায়। আর মোবাইল নিয়ে গেছে? হ্যাঁ, মোবাইল প্রথমে নিয়ে গেছে, মোবাইল থাপা হয়ে মোবাইলটা ফেরত দেয় নাই? না, মোবাইল টোবাইল দেয় না। তোকে চিনতে পারছেন? তিনজন লোক আসলো, চিকন চাকুন, একজন একটু হালকা লম্বা, আর দুজন সেম সাইজ। চিনতে পারেন নাই? 5 ফিট 7-8। তাদের আমি জীবনে প্রথম বুঝছি। আপনার ধারণা কি পরিকল্পিত হবে এটা? হ্যাঁ, আপনার ধারণাটা পরিকল্পিত। এই ঘটক মহিলা এটা সাথে ষড়যন্ত্র আছে, তারা প্ল্যান করে এটা করছে, নাহলে আমার এই গ্রামে নিয়ে আসতো না, মেন রোড থেকে চিপার নিয়ে আসতো না, আর আমার একা আসতো বলতো। ঠিক আছে, বিয়ের প্রলোভন দেখে বিয়ে দেখাবো, এই প্রলোভন দেখে আপনাকে নিয়ে আমাকে নিয়ে আসছে। অলরেডি আমি তাদের জন্য 1 কেজি মিষ্টিও কিনছি, আমার ঘটক তাদের আমি ধুয়েও খাওয়াইছি, সিজিয়ে দেওয়াও গেছি, তারপরেও তারা আমার সাথে এরকম করছে। ঠিক আছে, এখন আপনার অবস্থা আগের চেয়ে ভালো লাগতেছে? এখন আপনার একটু ট্রিটমেন্ট করার পরে এখন একটু, আপনার তো অনেক ইনজুরি হয়েছে, এখন সিটি করা হয়েছে, হওয়ার পরে এখন আগের চেয়ে ভালো লাগতেছে নাকি? এখন একটু ভালো লাগতেছে। ঠিক আছে।